হচ্ছে নৃসিংহ দেবতার মন্দির। আর এটা মানে খুবই সুন্দর, যেহেতু ওনাকে পুজো করার জন্য ওনাকে আবার যথারীতি অন্য ওই আর কি পুরনো মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটা প্যাসেজ চলে গেছে এরকম লম্বা। আর এই যে এইটা হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট পোর্শন। হ্যাঁ, এখান দিয়ে মানে যখন এন্ট্রি হবে এখান দিয়েই সবাই ঢুকবে। এখনও দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই মানে খুব ভালো জায়গাটা, মানে খোলা স্পেস, একদম সামনেটা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন। আর এখানে যেটা ওনারা বললো, মানে এখানে 3টে যে গম্বুজ আছে 3টে মানে সেগমেন্টে থাকবে। একটা থাকবে রাধা মাধব, একটাই থাকবে পঞ্চতত্ত্ব, আর একটাই থাকবে প্রভুপাদ। তো আমরা দেখে চলে এসেছি, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি ঘাটের দিকে। আর বললাম টোটো আর ভাড়া করব না। তারপর হঠাৎ মনে হলো একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। তারপরে এই মাঝখান থেকে অনেক এরকম রাস্তা আছে ঘাটে যাওয়ার, তো ওখানে দেখলাম একটা মন্দিরও আছে, তো গেছিলাম। তারপর টিকিট কেটে নিয়েছি আর এই ক্লিপটাও কিনেছিলাম সাথে। তো এই তো এখন যাচ্ছি নৌকায় উঠতে, কি বলে এটা, নৌকা বা লঞ্চ যাই হোক। তো এবার আবার যাব নবদ্বীপ ঘাট, তারপর সেখান থেকে আবার টোটো নিয়ে যাব স্টেশন, দেন বাড়ি। এই এখন ট্রেনে উঠে পড়েছি। মাঝে আর ক্লিপস নেওয়া হয়নি, মানে এতটাই টায়ার্ড ছিলাম। তো যথারীতি এখানে একটা কাকু চেন বিক্রি করছিল, মানে কি বলবো, যত রকম কৌশল অ্যাপ্লাই করা যায়। তো এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।